আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু শেজার টিপস। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ক্যানভা নিয়ে। আমরা যারা ফটোশপ বা ইলাস্ট্রেটর করতে পারি না বা শিখি নেই, তাদের জন্য ক্যানভা একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে আমরা যে কোনো ধরনের ইমেজ ক্রিয়েট করতে পারি। এছাড়াও আমরা যারা ভিডিও এডিটিং শিখতে চাই, তাদের জন্য ক্যানভা খুব গুরুত্বপূর্ণ, কারণ ক্যানভা দিয়েই খুব সুন্দর ভিডিও এডিটিং শেখা যায়। এছাড়াও আমাদের প্রেজেন্টেশন, লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, পোস্টার, ব্যানার, এমনকি আমাদের ইউটিউবের থাম্বনেল, ফেসবুকের কভার ফটো সব কিছুই আমরা ক্যানভা দিয়ে করতে পারি। সো যারা ইমেজ ক্রিয়েট করতে চান এবং ভিডিও এডিটিং করতে চান, তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যারা সুন্দর সুন্দর ইমেজ ক্রিয়েট করতে চান এবং ভিডিও এডিটিং শিখতে চান, তারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো চলেন নতুন কিছু শিখি। বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। যেহেতু আজকে আমরা ক্যানভা নিয়ে আলোচনা করব, তো আমরা গুগলে ক্যানভা লিখে CANVA canva.com লিখে ইন্টার দিব। দেওয়ার পরে একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট উইল ইউ ডিজাইন টুডে, মানে আপনি কি ডিজাইন করতে চান। হ্যাঁ, এখানে সব আছে, দেখেন ডক্স, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল, তারপরে ভিডিওস, ওয়েবসাইটস, ইনস্টাগ্রাম পোস্ট। মানে হচ্ছে এখানে আপনাকে বলতেছে আপনি কি করতে চান, আপনি এগুলো করতে পারবেন। আবার এখানেও বলা আছে, দেখেন এখানেও বলা আছে আমরা কি কি করতে পারি এখান থেকে। হ্যাঁ, দেখুন ভিজুয়াল সুইট, ডক্স, প্রেজেন্টেশন, হোয়াইট বোর্ডস, PDF এডিটর, গ্রাফস অ্যান্ড চার্টস, ভিডিও এডিটিং। আমরা শুধু ক্যানভা দিয়ে শুধু কেবল যে ইমেজ করবো তা না, এখান থেকে ভিডিও এডিটিং করা যায়। হ্যাঁ, অনেক কিছু করা যায়। দেখুন ইউটিউব ভিডিও এডিটিং, ফটো এডিটর, ফটো কলেজেস, ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। বিজনেস কার্ডস, ইনভাইটেশনস লেটার করতে পারবো। মাউস, টি শার্ট, হুডিজ, ক্যালেন্ডার্স, লেবেলস, লোগোস, পোস্টার্স, ফ্লায়ার্স, ব্রোশিয়ার্স, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইটস, স্টিকার্স, ইয়ার্স সাইন্স এবং কিউআর কোড পর্যন্ত আমরা এখান থেকে তৈরি করতে পারবো, জেনারেট করতে পারবো। সো আর হচ্ছে এখানে নিচে আছে দেখেন ক্যানভা ফ্রি, ক্যানভা প্রো, ক্যানভা টিম। মানে আমরা ফ্রি ইউজ করতে পারবো কিছুদিনের জন্য, এবং তাদের যদি প্রো ভার্সনগুলো ইউজ করতে চাই, এটা এখান থেকে আমরা কিনতে হবে এবং টিম ওয়াইজ আমরা কিনতে পারি। সো আমরা এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে কন্টিনিউ উইথ গুগল, আমরা এখানে একটা আমাদের মেইল অ্যাড্রেস দিব। দেওয়ার পরে কন্টিনিউ করব। করার পরে আমরা যে এখানে যে মেইলটা দিব, এই মেইলে একটা কোড পাঠাবে ওরা, একটা ওটিপি পাঠাবে। ওই ওটিপিটা আমরা ওইখানে দিলেই আমরা ক্যানভার যে মূল পেজ ওখানে চলে যাব। ক্যানভা হচ্ছে এই যেখানে আছে 31590, মানে 315970 দেওয়ার সাথে সাথে ও মূল ইন্টারফেসে আমাদেরকে নিয়ে যাবে। বন্ধুরা, আমরা ক্যানভার যে ইন্টারফেস আছে এটাতে চলে আসলাম। এখন আমরা যে কোনো একটা ডিজাইন তৈরি করব। তবে একটা কথা বলে রাখি যে একটা ভিডিও দিয়ে কখনো ক্যানভার যত ফ্যাসিলিটি আছে সবগুলো আসলে বলা সম্ভব না। কমপক্ষে 10 থেকে 15টা ভিডিও হলে মোটামুটি হয়তো একটা ধারণা দেওয়া যাবে। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব যে আপনাদেরকে ক্যানভার যে টুলসগুলো আছে, টুলসগুলো নিয়ে একটা ওভারভিউ দিব আর কি। মানে কী কী টুলসে কী কী কাজ করা যায় একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা যদি এই ধরেন ইউটিউবের থাম্বনেল ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা এটার সাইজ কতটা আমরা গুগলে দেখি। ইউটিউব থাম্বনেল সাইজ যেখানে বলা আছে 1280 এবং 720 পিক্সেল। ওকে, 1280 আমরা আমাদের এতে চলে আসি, ক্যানভাসে চলে আসি। এখানে কাস্টম সাইজ 1280 আর 720
520 পিক্সেল, এই যে পিক্সেল দেওয়া আছে। ওকে, ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করলাম। করার পরে এখন আমাদের এখানে একটা ক্যানভাস চলে আসলো। এটা হলো একটা ক্যানভাস। এটা সাইজই হচ্ছে একটি ইউটিউবের থাম্বনেল সাইজ। ওকে, প্রথমে আমরা কি করব, আমাদের যে প্রজেক্টটি, এই প্রজেক্টে একটা নাম দেবো। যে এখানে কি গিয়ে আমরা একটা নাম দিব, ইউটিউব, YOUTUB, ইউটিউব থাম্বনেল, THUMBLE থাম্বনেল। ওকে, নাম দিয়ে দিলাম। সেভ করার জন্য সময় আমরা যখন এটা পেয়ে যাব। সো প্রথমে আমরা কি করব, যে আমাদের এখানে এই যে আমরা সাইজটা নিলাম, এটার এখান থেকে দেখো আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো। আমি তো বলেছি যে একটা ওভারভিউ দিব আমরা কি করি। এই পাশ হচ্ছে লেফট সাইড আর উপরে হচ্ছে টপ সাইড। লেফট বারে কী কী আছে এবং উপরে টপ বারে আমাদের কী কী আছে সেটা আমরা দেখব, কী কী কাজ করা যাচ্ছে। প্রথমে আমি এই যে সাইজ নিলাম, এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো। যখন এখানে ক্লিক করলে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার ক্লিক করি, এখানে করার পরে আপনি যদি ব্ল্যাক দিতে চান ব্ল্যাক হয়ে যাবে, আপনি যদি যে কালার দিতে চান এই কালার হয়ে যাবে। হ্যাঁ, ওকে, হইল। এখন এই আপনি যেই কালার দিতে চান ওই কালারই হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম। এখন আমি আরেকটা জিনিস দেখুন, আমরা প্রথমে লেফট সাইডে যে বার আছে, এই বার থেকে আমরা টেক্সটে ক্লিক করব। হ্যাঁ, যখন টেক্সট ক্লিক করার পরে এখানে অ্যাড এ টেক্সট বক্স ক্লিক করে আমরা কিছু লিখবো। হ্যাঁ, ধরেন আমি লিখলাম সে TIPS। এখানে আমি সাইজটা বাড়াই দিব আস্তে আস্তে। যে এই সাইজে ক্লিক করলে প্লাস দিলে বাড়বে, মাইনাস দিলে ফন্ট সাইজটা এখান থেকে বড় ছোটো করা যায়। আমরা এখানে বড় করে দিই, একটা ফন্ট সাইজ দিলাম এখানে। এই ওকে, এটাকে আমরা মুভ করতে পারবো। এখন আমরা এই যে ফন্ট আছে, ফন্টের কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো কীভাবে। এই যে এর নিচে ক্লিক করি, এই দেখবেন যে এই কালার চেঞ্জ, আবার চেঞ্জ করি, আবার একটু চেঞ্জ করি কালার। সম্পূর্ণ লেখাটিকে আমরা সিলেক্ট করব, করে আমাদের ইচ্ছে মতো কালার করতে পারবো। ব্ল্যাক থাকলে ব্ল্যাক দিলে যে ব্ল্যাক চলে আসলো, মানে আপনি আপনার ইচ্ছে মতো কালারটা এখানে চেঞ্জ করতে পারবেন। ওকে, আমি আবার এখানে ক্লিক করি, আচ্ছা ব্ল্যাকই থাকুক। তো এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো কালারটা, এখান থেকে ফন্ট কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। দেন হচ্ছে আমরা এটাকে বড় বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো। এগুলো আমরা সাধারণত যারা MS ওয়ার্ড শিখেছি তারা জানি। স্পেসিংটা হচ্ছে যে আমরা লেটার স্পেসিং, যদি আপনি ক্লিক করলে বুঝবেন এই যে লেটারের সম্পূর্ণ প্রত্যেকটা লেটারের ভিতরে আমরা কতটুকু স্পেস রাখতে চাই সেটা, এই বড় ছোটো করলে বাড়বে। হ্যাঁ, আর হচ্ছে যদি আমরা লাইনের মধ্যে স্পেস বাড়াইতে চাই তাহলে এটা বাড়বে। অনেকগুলো লাইনের ভিতরে যদি আমরা স্পেসটা চেঞ্জ করতে চাই, এই স্পেসটা লাইনের ভিতরে স্পেসটা বাড়বে। লাইন মানে এক লাইন থেকে আরেক লাইনে কতটুকু স্পেস হবে সেটা চেঞ্জ করতে পারবেন আপনারা। আচ্ছা ওকে, আমি একটু দ্রুত যাই, তা নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, বিরক্ত চলে আসবে আপনাদের মাঝে। ওকে, এখানে আমি আর কয়েকটা জিনিস দেখাই। আমি তো এটা লিখলাম, অটো কিছু ফন্ট আছে, অটো কিছু তৈরি করা আছে এখানে। আপনি ইচ্ছা করলে এটাকে ইউজ করতে পারবেন। এটা প্রোভার্সনটা ইউজ করা যাবে না। এখানে আপনারা দেখবেন যে এখানে প্রো আছে, প্রোটা আমরা নিতে পারবো না। প্রো ছাড়া বাকিগুলো আমরা নিতে পারবো, ইউজ করতে পারবো আমাদের ডিজাইনের জন্য। আমরা নিচে যাই, অনেক ডিজাইন আছে এখানে। আমরা প্রো ছাড়া দেখবো যে এখানে ক্রাউনের মতো এটা হচ্ছে প্রো। এটা পেইড হলে আমরা ইউজ করতে পারবো। ধরুন আমরা এটা নিলাম, এটা কিন্তু প্রো ভার্সন না। এখানে যে দেখেন চলে আসছে, আমরা এটাকে আমাদের মতো করে সাইজ চুজ করে চেঞ্জ করে আমরা ইউজ করতে পারবো। আরও একটা নেই, যে এটা আমরা আনি দেখাচ্ছি আর কি। আসলে এটা আমরা এডিট করে আমাদের মতো করে ইউজ করতে পারবো। সো এখান থেকে আপনার কিছু লেখা আছে, আমরা ইচ্ছেগুলোগুলো ইউজ করতে পারি, অথবা আমরা নিজেরাও এডিট করতে পারি। সো এখানে ইফেক্টের কথা বলা আছে। দেখেন এই লেখাটা কি বিভিন্ন ইফেক্টের মতো হবে। দেন এই যে এটা একটু বড় হচ্ছে, এটা এরকম, এই যে দেখেন আপনারা এই এক একটা আমরা সিলেক্ট করবো যেভাবে
ওরকম ইফেক্ট আসবে, লেখাটায় ইফেক্ট চেঞ্জ হয়ে যাবে। এখানে আপনি যে ধরনের ইফেক্ট দিতে চান ওটা ওই ধরনের ইফেক্ট এখানে তৈরি হয়ে যাবে। ওকে, বিভিন্ন ইফেক্ট আছে এখানে আপনি দিতে চান। আচ্ছা, এবার আমরা আসি অ্যানিমেশনে কি আছে। এখানে অ্যানিমেশন হচ্ছে যে এই লেখাটা কোন স্টাইলে শো করবে, এগুলো তো ভিডিওতে কাজ হয়। যেমন এটা যদি নিচে থেকে উপরে যাবে, এটা লেফট থেকে রাইটে যাবে, হ্যাঁ, ডিরেকশন কীভাবে নিতে চাচ্ছেন আপনি, এটা এইটা এইভাবে এই শো করবে। এই সবগুলো ডিরেকশন এখানে দেওয়া আছে, অ্যানিমেশন ডিরেকশন দেওয়া আছে। আপনি সিলেক্ট করেন একটা। এগুলো হচ্ছে ইমেজ রাখা না, এগুলো হচ্ছে ভিডিওর ক্ষেত্রে হয়। আমাদের চ্যানেলে ভিডিও করি বা এই দেখুন, এই কি সুন্দর না। আর এগুলো এই ওকে, ভিন্ন ইফেক্ট আমরা দিলাম। আচ্ছা, এখানে ট্রান্সপারেন্সি, কারণ হচ্ছে যে এই লেখাটা কীরকম আকারে দেখা, আমি যদি চেঞ্জ করে দেখেন আস্তে মানে ঘোলাটে মনে হচ্ছে, আর একটু লাইট মনে হচ্ছে, এটাই এই ট্রান্সপারেন্সির কাজ। এই ওকে গেল। এখানে আমাদের টেক্সটের কিছু কাজ আমরা দেখলাম। আচ্ছা, এখন আমরা এই পাশে চলে আসবো। আমাদের লেফট সাইডে যে বারগুলো আছে, বারগুলো একটু পরিচিত হব। এখানে ফাইলের মাধ্যমে কি হয়, ফাইলের মাধ্যমে ক্রিয়েট নিউ ডিজাইন, ইম্পোর্ট ফাইল। আমাদের কম্পিউটার থেকে যদি আমরা কিছু ফাইল আনতে চাই সেটা সেভ করতে পারবো। সেভ টু ফোল্ডারে মেকে কপি, আলাদা আলাদা ডুপ্লিকেট কপি তুলে দেবো আমরা এবং ডাউনলোড করতে পারবো। ওকে, এই পাশে আমাদের আছে কি ওপেন মেনু। মেনুতে কী কী আছে, আমরা যে মেনুগুলো পর্যন্ত তৈরি করেছি, যতগুলো ডিজাইন করেছি সেই ডিজাইনগুলো এখানে দেখাবে। আরেকটা বলে রাখি, শুধু ক্যানভা দিয়ে শুধু ইমেজ তৈরি করা যায় বিষয়টা এরকম না। ক্যানভা দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন, ভিডিও এডিটিং করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আসি আর একটু আমরা লেফট বারে যে আমাদের আইকনগুলো আছে, আইকনগুলোর সাথে একটু পরিচিত হই। প্রথমে ডিজাইন হচ্ছে এইখানে অনেকগুলো অটো ডিজাইন দেওয়া আছে। আপনারা আপনাদের মতো করে, ধরুন আমি যদি এটাকে ডিলিট করে দেই, করে আমি এখান থেকে একটা যে কোনো ডিজাইন নেই, এখানে অনেক ডিজাইন আছে। আবার সার্চ বারে ক্লিক করে আপনি অনেক ডিজাইন আনতে পারবেন। খেয়াল রাখবেন শুধু এই প্রো ভার্সনটা যেন, প্রো ভার্সন নিলেও ওরা আপনাকে দিবে না। প্রো ছাড়া মানে এই যে ক্রাউন বাটন দেখা যাচ্ছে, এটা ছাড়া অন্যগুলো আপনি ইউজ করতে পারবেন। মানে একটা এখানে ডিজাইন দেওয়া আছে, ডিজাইনটিকে এডিট করে আপনি আপনার মতো করে করতে পারবেন। যেমন আমি এই যে কোনো একটা নেই, এখানে অনেক 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 হাজার হাজার এখানে ডিজাইন দেওয়া আছে, আপনি আপনার মতো করে নেবেন। ধর এটা তো প্রভাষণ না, আমরা এটা নিলাম। এইটাকে এবার আপনি কিন্তু এডিটেবল, এই যে আপনি এডিট করেন এটাকে, এটাকে লিখেন, এই ছবিটা উঠে দিতে পারবেন। এই ছবিটা উঠায় আপনি নিজের ছবি দিতে পারবেন। ডিলিট করলে এই ছবি চলে যাবে, চলে গেলো, এইটা চলে গেল। আপনার মতো করে এখানে লেখেন, আপনি নিজের মতো করে এখানে নিজের ফন্ট, নিজের স্টাইলে আপনি লেখেন, নিজের চ্যানেল বা নিজের যে ইমেজটা তৈরি করতে চান সেটা এখানে লিখেন, হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ডিজাইনটা দেখলাম। ডিজাইনে এখানে আপনি সার্চ বারে ক্লিক করে অনেক ডিজাইন আনতে পারবেন। হ্যাঁ, এখানে যদি আপনি ক্লিক করেন, এই আরও আছে, দেখুন অনেক কিছু আছে এখানে দেখাই। এই কী চান আপনি, এটা নেন, এই চলে আসলো। আবার ব্যাকে যাই আমরা, এখানে অনেক লেখা, অনেক ডিজাইন আছে, অনেক ডিজাইন, আপনি আপনার মতো করে একটা আনতে পারবেন। যাই হোক, আমি একটা দেখাই, আপনারা আপনাদের মতো করে নেবেন। এবার এলিমেন্টসে আমরা এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, আমরা যখন এলিমেন্টসে আসলাম, এলিমেন্টসে হচ্ছে আপনার বিভিন্ন রেডি কিছু এখানে আপনার ইমেজ দেওয়া আছে এবং আপনি ইচ্ছা করলে এটা ইউজ, যেমন আমি এটা যদি ক্লিক করি আমার এখানে চলে আসবে। এটা আমাদের ডিজাইনের কাজে আপনি ইউজ করতে পারেন। আপনি যদি এটা আরও দিকে যান, অনেক কিছু আছে। এই যে লোগোটা, এটা আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, এগুলো ফ্রি সব।
তারপরে আপনি নিচে যান, ঘন্টা প্রয়োজন আপনার, ঘন্টা ইউজ করেন। আপনার এই ফুলটা প্রয়োজন, ফুলটা ইউজ করেন, ডিলিট করে দেন, তাহলে ফুলটাকেই আপনি ইউজ করেন। ফটোশপ বা ইলাস্ট্রেটরকে এগুলো সম্ভব বলেন? সম্ভব না, কারণ আর্ট করতে করতে অনেক সময় লেগে যাবে, কিন্তু সব রেডি করা। এই যে আপনি এই ফুলটা ইউজ করেন, কত সুন্দর একটা ফুল। ধরুন আমি এটাকে সরাই, এটা রাখলাম, আমি এই ফুলটা ইউজ করি, গোলাপ ফুলটা কত সুন্দর। হ্যাঁ, এগুলো সব কিন্তু ফ্রি। এই যে আপনি যেখানে যান আরও আছে, অনেক আছে। ধরুন আমাদের এটা দিলাম, আমি একটা বাদ দিয়ে দিলাম। এটা আপনি ইমেজ আকারে ইউজ করতে পারবেন। যারা ছোটো করে এখান থেকে লিখে আপনার এখানে আপনার নিজস্ব চ্যানেল বা আপনি যে প্রয়োজনগুলো টেক্সট লেখেন, এই টেক্সটে গিয়ে টেক্সট লেখেন। আরও আছে, ভিডিও ইউজ করবেন, ভিডিও ইউজ করবেন। এই যে ভিডিওর প্রয়োজন, ধরুন আপনি মনে করেন যে আমার ভিডিও প্রয়োজন, ভিডিও ইউজ করতে পারবেন। যেখানে আরও অনেক ভিডিও আছে, ভিডিও অনেক ইউজ করেন। অডিও লাগবে, অডিও অনেক ইউজ করতে পারবেন। এখানে চার্ট আছে বিভিন্ন, দেখেন ধরুন আমাদের এইটা প্রয়োজন, এটা ক্লিক করলাম, চলে আসলো। এটাকে আবার বিভিন্ন সাইজ করা যায়। হ্যাঁ, ওকে, তাহলে আমরা একটা রাখবো। ধরেন আপনার টেবিল লাগবে, এই টেবিলটা ইউজ করেন। আপনার ফ্রেম লাগবে, যেমন কত ধরনের ফ্রেম সব ইউজ করতে পারেন। এই যেটা আনেন আপনি, এখানে যোগান কী লাগবে আপনার, বিভিন্ন স্যাম্পল ইউজ করেন ফ্রিতে সব। আচ্ছা, তাহলে আইকনগুলো ইউজ করলাম আমরা। দিকে আরও আছে, আপনি আরও যান, আরও ক্লিক করেন, এখানে লেখেন বিভিন্ন দেওয়া আছে, করেন। কত করবেন না, অজস্র দেওয়া আছে এখানে। নিজে আপনি কী ডিজাইন চান আসলে সেটাই, যে কী চাচ্ছেন শুধু একটু খুঁজে বের করতে হবে, আর কিছুই নয়। ইউজ করেন কোন স্যাম্পলটা আপনার প্রয়োজন। আরও আছে এখানে, আমরা যাই, এই গ্রুপ ছবিগুলো আমাদের প্রয়োজন। ধরেন আমরা এটা ডিলিট করে ফেললাম, হ্যাঁ, এই ডিলিট করেন এটা। ওকে, আমাদের এখান থেকে এই ছবিগুলো আমি নিতে পারি, যেটা আপনার প্রয়োজন। আপনার কী ছবি আপনি তৈরি করবেন, কী ইমেজ তৈরি করবেন, তার উপর ডিপেন্ড করে আপনার সব কিছু রেডি করা আছে। আপনি শুধু খুঁজে বের করবেন, শুধু সার্চ বারে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে। এখানে যদি সার্চ বারে ক্লিক করেন, আপনার প্রয়োজন মতো ডিজাইন এখানে চলে আসবে। ওকে, তাহলে আমরা ডিজাইন দেখলাম, ব্র্যান্ড দেখলাম, আর টেক্সটও আর আগে আমরা দেখলাম। টেক্সটটা এখানে আমাদের একটু আগে আমরা প্রথমে আমরা টেক্সট নিয়ে আলোচনা করেছি, এবার ব্র্যান্ড নিয়ে আলোচনা করবো। আচ্ছা, ব্র্যান্ডটার বিষয় হচ্ছে যে এখানে সব প্রো, হ্যাঁ, যাদের প্রো ভার্সন ইউজ করেন তারা সব কিছু ব্র্যান্ডের জন্য পাবেন। আর প্রো ভার্সন নিয়ে লাইফ টাইম প্রো ভার্সন কীভাবে পাবেন ওরকম একটা ভিডিও দিব। আমি আগেই বলেছি, এক ভিডিওতে আসলে ক্যানভা নিয়ে আলোচনা করবেন। ক্যানভা বিশাল একটা জায়গা, ক্যানভা নিয়ে অনেক ভিডিও করা যায়, শেখার অনেক জায়গা। আপনারা নিজেরা সব কিছু খুঁটে বের করবেন, সব করতে পারবেন। আপলোড হচ্ছে যে আমরা এখান থেকে ইমেজ আপলোড করতে পারবো, ভিডিও আপলোড করতে পারবো এবং অডিও আপলোড করতে পারবো। কোথা থেকে? আমাদের কম্পিউটার যেগুলো সেভ করা আছে ওগুলো। এখানে যে আপলোড ফাইলে ক্লিক করে আপনি দেখেন আপনার কম্পিউটারে যা আছে সেগুলো আপনি নিয়ে আসতে পারবেন, আপলোড করতে পারবেন এখানে। ওকে, ড্র দিয়ে হচ্ছে এখানে আপনারা নিজের মতো করে আর্ট করতে পারবেন। আর্ট করেন, নিজের মতো করে কালার কোডিং করা, সব কিছু নিজে করতে পারবেন এখানে, সব সম্ভব ড্রয়িং করা। ওকে, আসি আমরা অ্যাপসে। ওকে, আমরা ডিলিট করে দিই। ড্রয়িংটা করি, ওকে।
এবার আমরা আসি এখানে, দেখুন অ্যাপস। এই অ্যাপসটা কিন্তু দারুণ একটা জায়গা। এখানে আপনি অজস্র অ্যাপস আছে, এখানে আপনি ইউজ করতে পারবেন এই অ্যাপসগুলো, অনেক 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 অনেক, মানে বলার বাহিরে। মানে এটা আমি বলে শেষ করতে পারবো না। এখানে হাজার হাজার অ্যাপস আছে, আপনি এই অ্যাপসগুলো ইউজ করে আপনার মন মতো আপনি ইমেজ তৈরি করতে পারবেন। আচ্ছা, কয়েকটা দেখাই স্যাম্পল, সব এক ভিডিওতে সব দেখানো সম্ভব না। যেমন চার্টে আপনার কী চার্ট প্রয়োজন, এখানে সব ধরনের চার্ট আছে। আপনি একটা নেন, এই যে চার্ট চলে আসলো। আচ্ছা, আরও অনেক আছে, যে আপনি এখানে অ্যারোতে ক্লিক করবেন আরও চলে আসবে অনেক। আচ্ছা, তারপরে আমি একটা দেখাচ্ছি। অ্যাপসে গিয়ে আবার আমি ফটোস, আপনি কি ফটো লাগবে দেখুন, এখানে আরেকবারে ক্লিক করে আপনার ফটো চাইবেন, ফটো চলে আসবে। আপনার এখানে কিছু ফটো দেওয়া আছে, আপনি এটা ইউজ করতে পারবেন, করেন। এটার উপরে আপনি কাজ করেন, আপনি এটা ইউজ করেন। ধরেন আপনি এই ইমেজটা নেবেন, ইমেজ তৈরি করা আছে, আপনার এখানে জাস্ট একটু এডিট করে টেক্সটে গিয়ে কিছু, এখানে যে টেক্সট গিয়ে কিছু এডিট করে আপনি এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন অনেক, ধরেন আমরা ছবিগুলো বাদ দিয়ে দিই, সব রেডি করা থাকে। আপনি এই ইমেজটা নেন, এটা ইউজ করেন, এখানে কিছু এডিট করেন, তাহলে এখান থেকে আমি যে কোনো ইমেজ নিয়ে ইউজ করতে পারবো। মানে সার্চ বারে ক্লিক করে ইমেজ আনতে পারবো। সো গেল অ্যাপস। আবার অন্য একটা দেখি, তারপরে আপনি অডিও আনতে পারেন, ব্যাকগ্রাউন্ড আনতে পারেন। এখানে অজস্র ব্যাকগ্রাউন্ড আছে, আপনার দেখেন, ক্লিক করেন, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি ইউজ করতে পারবেন আপনার ইমেজে। আগেরটা বাদ দেন, এটা ইউজ করেন, এটা করেন, এটা করবেন, যে কোনো ইমেজ, অনেক ইমেজ আছে। ব্যাকগ্রাউন্ড এটা নেন, অনেক ব্যাকগ্রাউন্ড ফ্রি, সব ফ্রি, এটা ইউজ করা আছে। আপনি জাস্ট একটা সিলেক্ট করে বসায় দিবেন, শেষ। এই এত সহজ। ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো করা সম্ভব? কখনোই না। এই করা আছে সব কিছু, জাস্ট আপনি এখানে এডিট করেন, করে বসায় দেবেন, শেষ। আমরা ইমেজটা দেখলাম, ব্যাকগ্রাউন্ড দেখলাম, ভিডিও আনতে পারবেন। আপনি এখানে ক্লিক করেন ভিডিওতে, আপনার যে কোনো একটা ভিডিও পছন্দ, আপনি এখানে সার্চ ভিডিও আসবে। আর এখানে যে ভিডিও আছে এই ভিডিওগুলো ফ্রি, যে ভিডিওগুলো আপনি ইউজ করতে পারেন। এই ভিডিওটা আমরা ইউজ করি, ধরেন এটা ডিলিট করে দিয়ে আমরা এই ভিডিওটা ইউজ করি। এটা কিন্তু ভিডিও, এই যে এই ভিডিও ইউজ করে আপনি একটা ভিডিও বানান, এই ভিডিও ইউজ করে আপনি একটা রিলস বানান, ইউটিউবের জন্য শর্টস বানান, সমস্যা আছে? এত সুন্দর ভিডিও, অনেক ভিডিও দেওয়া আছে এখানে। ধরুন আমরা এই ভিডিও, এটা বাদ দিয়ে আমরা একটা ভিডিও, এই ভিডিওটা নেই। এই ভিডিওটা যদি আমি যে কোনো একটা সুন্দর একটা গান লাগিয়ে যদি আমি ইউটিউবে শর্টস হিসেবে ইউজ করি, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আসি অ্যাপস, আবার অ্যাপসে যাই। এখানে অনেক কিছু আছে, এই যে ধরুন আপনি ইউটিউব এখানে ইউটিউব ইউজ করে, ইউটিউব থেকে ভিডিও এনে আপনি এখানে এডিট করে ইউজ করতে পারবেন। এআই ইমেজ জেনারেশন দেখি, এটা ক্লিক করি তো কি আসে। ওপেন, আপনি একটা প্রম্পট লিখবেন, এখানে কী ধরনের ইমেজ চান আপনার, সে আপনাকে করে দেবে। যেমন এই কিউট ক্যাট, ছোট্ট করে লিখলাম। আপনার মন মতো ইমেজ যদি আপনার এখানে নাও পান, আপনি ক্লিক করে নেবেন। মানে এর চেয়ে ভালো কী হতে পারে? দেখেন, আমি একটা ইমেজ ক্যাটের কথা বলছি, সে লিখে দিছে। আমি একটা ক্যাটের কথা বললাম, সে আমাকে
লিখে দিচ্ছে, আপনার নাই, ধরেন আপনার এখানে নাই, আপনি এআইকে বললেন, সে আপনাকে, আমি একটা কিউট ক্যাটকাতে বললাম, সে আমাকে ইমেজটা তৈরি করে দিলেন। কি আমরা এই সফটওয়্যারটা ইউজ করি, একটা দেখি, চুজ এ ফাইল। আচ্ছা, তার মানে আগে আমি একটি ইমেজ ডাউনলোড করে নিই। হ্যাঁ, একটি ইমেজ ডাউনলোড করে নিই। সালমান শাহ জাস্ট একটু দেখাবো একটা জিনিস। সালমান শাহের একটা ছবি আমরা নেই, ধরেন এই ছবিটা আমরা ডাউনলোড করলাম, সেভ। সেভ দ্য ইমেজ। আমি ক্যানভাসে ক্ষেত্রে এসে এখন যে কি শেখাচ্ছি, ধরুন এটা ডেস্কটপ, ওকে। আমরা আমাদের এই এতে চলে যাই, এখানে আমরা সূর্য ফাইল, ধরেন আমরা আমার ইমেজটাকে আমি নিলাম, এই ইমেজটা নিলাম, নেওয়ার পরে এবার সালমান শাহের ইমেজটা নেই ডেস্কটপ থেকে। এখন এই ইমেজ, আমার ইমেজটা সালমান শাহ ইমেজে কনভার্ট হবে। মানে ক্যানভা শিখাইতে গিয়ে কী শিখাইতেছি দেখেন, আমার কি ইমেজটা ছিল, একটু ডিজাইনে দেখি। জিনিসটা কী হলো, আসলে কী করলাম, মানে হচ্ছে আমার ছবিটা সালমান শাহ ছবি হয়ে গেল, মানে এটা হলো এআই করে দিল। যাই হোক, এটা আসলে আমার শেখানোর উদ্দেশ্য ছিল না। যাই হোক, এ ধরনের কাজ আপনারা করেন না, কারণ হলো করলে জাস্ট নিজেদের ইমেজ নিজস্ব কাজ ইউজ করেন, তা না হলে আপনারা আবার অন্য ছবি ইউজ করে যদি আপনারা কোনো খারাপ কাজে ইউজ করেন, সেক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনে কিন্তু আপনারা মামলা খাবেন। সো এটা উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল যে আসলে এই অ্যাপসগুলো কীভাবে ইউজ করতে হয় সেটাই দেখানো, এবং কীভাবে আমরা ইমেজ তৈরি করব এই ক্যানভার মাধ্যমে, সেটাই দেখানোর উদ্দেশ্য ছিল। সো আমরা যে কোনো কিছু এখানে ইমেজ ক্রিয়েট করার পরে আমরা এখন কী করবো, কীভাবে সেভ করবো, সেটা হলো বিষয়। যে আমরা শেয়ারে ক্লিক করব, করার পরে এখানে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করব, করার পর আমরা যদি পিএনজি মোডে চাই না, জেপিজি মোডে যদি আমাদের কী মোডে প্রয়োজন সেটা আমরা এখানে সেভ করে নিব। ধরুন আমরা জেপিজি বা পিএনজি মোডে নিয়ে এখানে সাইজ আমাদের আগেই করা ছিল, জাস্ট এখানে আমরা সেভ করে দেব। সেভ করে দিলে আমাদের এই যেখানে কমপ্লিট হয়ে গেছে, আমরা আমাদের নির্দিষ্ট ইমেজটা পেয়ে গেলাম।
এই যে এখানে সেভ হয়ে যাচ্ছে। এই এই যে আমরা যে ইমেজটা ক্রিয়েট করলাম, এটা এজ লাইক দ্যাট আপনি যে ইমেজটা ইউজ করবেন ঠিক এভাবে চলে আসবে এবং সেটা আপনি আপনার মধ্যে ইউজ করবেন। আসলে এই ইমেজটা ক্রিয়েট করার উদ্দেশ্য ছিল না, মানে কাজ করতে করতে গিয়ে এই ইমেজটা ক্রিয়েট হয়ে গেছে। যাই হোক, সো বন্ধুরা কিভাবে ক্যানভাতে ইমেজ ক্রিয়েট করতে হয় আমাদের এবং কী কী টুলস ইউজ করতে হয়, টুলসগুলোর ব্যবহার আজকে আমরা শিখলাম। পরবর্তীতে আমরা টোটাল একটা যেমন ইমেজ বা নির্দিষ্ট ইমেজ ক্রিয়েট করে এবং অন্যান্য কাজ কীভাবে করতে হয়, কীভাবে ভিডিও এডিটিং করতে হয়, ওই জিনিসগুলো আমরা দেখাবো। সো আজকের জন্য এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।